প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের মাস্টার সাহেবের কাছ থেকে যে মাগরিবের নামাজ 3 রাকাত, মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত বলতে হবে। ফরজ ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। আসলে দিনটা 24 ঘন্টার মধ্যে ফরজ নামাজ মোট কত রাকাত? 17 রাকাত। মোট কত রাকাত বলেন? 17 রাকাত। ফজরের 2, জহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, এই 17 আছে ফরজ নামাজ। তো যেটা প্রশ্ন হচ্ছে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের মধ্যে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ শেষ 1 রাকাত পাওয়া গেল, আর প্রথম 2 রাকাত পায়নি, নামাজটা কিভাবে আদায় করবে? প্রথম রাকাত পাওয়া হবে আপনার তখন যখন রুকু পাবেন। প্রথম মনে রাখতে হবে এটা, যে কোনো রাকাতের যদি আপনার রাকাত পেতে হয় তাহলে রাকাতের রুকু পেতে হবে। রুকু পেলে হবে না, তাকে 3 তাসবিহ পেতে হবে, সর্বনিম্ন 2 তাসবিহ পেতেই হবে, একটা পাইলে হবে না, অন্তত 2টা তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এই তাসবির কমপক্ষে 2টা তাসবিহ পেতে হবে। এটা পেলে ওই রাকাতটা পাওয়া হবে। তো মাগরিবের নামাজের আপনি 1 রাকাত পেয়েছেন, এখন আপনার বাকি আছে 2 রাকাত। তাহলে সূরা মিলানো 2টা রাকাতে কিন্তু ইমাম সাহেব পড়ে ফেলেছে। আপনি সূরা মিলানো না, শুধু সূরা ফাতিহা যেটা, এই রাকাতটা আপনি পেয়েছেন। এখন আপনি সালাম, ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর পরে আপনাকে উঠে দাঁড়াতে হবে। কোন সময়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফাঁস করে উঠে পড়লাম না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকেও আসসালামু আলাইকুম বলার পরে ওয়ারহমাতুল্লাহ, ওয়ারহমাতুল্লাহ এই শব্দটা যখন বলবে তখন আপনি উঠা শুরু করবেন। আশা করি এর উপর আমল করব। এরপর উঠে আপনি প্রথম রাকাত পড়বেন সূরা মিলায়ে, সূরা মিলায়ে পড়ে আপনি বসে আত্তাহিয়াত পড়বেন। মনে রাখবেন 2 রাকাতে একটা সুফা, কি বলা হয় আরবিতে? সুফা, শিন ফা আইব, সুফা। 2 রাকাতে একটা সুফা। আপনি পেয়েছেন 1 রাকাত, 3 রাকাতের নামাজ, আপনাকে সুফা আদায় করতে হবে। তার মানে একটা রাকাত, 1 রাকাত সূরা মিলায়ে পড়ে আপনাকে বসে আত্তাহিয়াত পড়তে হবে, আত্তাহিয়াত পড়তে হবে। পড়ে এবার আপনার সুফা আদায় হয়ে গেল, 2 রাকাত হয়ে গেল। এবার আপনি ফের উঠে আবার সূরা মিলায়ে, যেহেতু আপনি প্রথম দিককার সূরা মিলানো নামাজ পান নাই, আবার সূরা মিলায়ে 1 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরাতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। 5 রাকাত হইল, হ্যাঁ 5 রাকাত হইল, তাই না? কখনোই না, আমি 3 রাকাতের হিসাবে দিয়েছি, ঠিক আছে কথা? সবাই ঠিক আছে। আচ্ছা ফের শোনেন, 3 রাকাতের নামাজের 1 রাকাত তখন সালাম ফেরানোর পরে সে উঠে সূরা মিলায়ে বসে আত্তাহিয়াত পড়বে। 2 রাকাত হয়ে গেল। আজ ভাই মেনিয়া বাড়িছে আপনার, হ্যাঁ বুঝতে পেরেছেন? বাস হয়ে গেল। আপনি যদি বুঝতে না পারেন আবারও বলি আমি কথাটা, মাসলা তো এটা খুব মূল্যবান একটা মাসালা, মানে উহুদ পরিমাণ স্বর্ণদানের চেয়ে উত্তম। কিন্তু একটা মাসালার জন্য জাতি নষ্ট হয়ে যেতে পারে, একটা মাসালার জন্য আমল নষ্ট হয়ে যেতে পারে। দাঁড়ান সবর, আমি বলে শেষ করি, কথাটা চলে আসতে পারে ভিতরে। তো উনি সালাম ফেরাবে ইমাম সাহেব, উনি উঠে পড়বেন, উঠে সূরা মিলায়ে বসে আত্তাহিয়াত পড়বেন। সূরা মিলায়ে রাকাত শেষ করে পড়ে আত্তাহিয়াত পড়বেন। 2 রাকাত হয়ে গেল, 2 রাকাত হয়ে গেল। এবার শেষে আবার উঠে সূরা মিলাবেন, রুকু সেজদা করবেন, তাশাহুদ দুরূদ শরীফ সব পড়ে সালাম শেষ করবেন। কয় রাকাত হলো? কি কয় রাকাত হলো? রাকাত হইল কটা? 3 রাকাত হইল। 3 রাকাত, তার জন্য 3টা, কিন্তু
সোফার জন্য বসতে হবে। আশা করি উত্তরটা পাইছেন।